সব কমপ্লিট। রাইসার বিলের ধারে আমরা এই যে বিলটা মৎস্য চাষের সাথে আমরা সম্পৃক্ত। আমার কিছু মৎস্য চাষি এখানে বাঁশ দিয়ে বেড়া তৈরি করার জন্যে কিছু কাজকাম করছিল। হঠাৎ করে তাদের একজনের চোখে পড়ে যে বোমা সাদৃশ্য একটি লাল টেপ জোড়ানো একটি বোমার মতো। সেইটা খবরটা আশেপাশের মানুষকে জানানোর পরে আমরা যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছি আমাদেরকে জানাই। আমাদের জানানোর পরে আমরা দর্শনা থানার ভারপ্রাপ্ত যিনি দায়িত্বে আছেন তিনাকে অবহিত করি। তিনি সেখান থেকে কিছু ফোর্স পাঠাই এবং সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়ার কিছু সদস্যরা আসে, আমাদের দলীয় নেতাকর্মী এবং এই মহল্লার প্রতিবেশী সহ আমরা এখানে সবাই একত্রিত হয়ে জিনিসটা পর্যবেক্ষণ করে দেখি। তাতে আমরা ওই বোমার সাদৃশ্যটাই বুঝতে পারি এবং প্রশাসনে যারা ছিল তেনারাও এটাই অনুভব করল। পরবর্তীতে ওনারা এসপি সাহেবের সাথে আলাপ আলোচনা করে সেই জিনিসটা ওনাদের হেফাজতে নিয়ে গেল। তবে আমাদের যেটুকু ধারণা, যেহেতু বাংলাদেশের একটা নিষিদ্ধ ঘোষিত একটি দল, তাদের একটি প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকালকে 23 তারিখে, তারই আলোকে আজকে এই জিনিসটা পেলাম আমরা। তবে আমাদের যে ধারণা, বাংলাদেশের এক এক সময় এক একটি দল নিষিদ্ধ হয়। এই নিষিদ্ধ হওয়ার কারণে যেহেতু এটা তদন্ত সাপেক্ষে এখন প্রকৃত ঘটনাটা বেরিয়ে আসবে, এখন কে বা কাহারা এই জিনিসটা রেখে গিয়েছে এটা তদন্তপূর্বক সেটা পরে হয়তো তথ্য উদ্ধার হবে। তবে আমরা এতটুকু বিশ্বাস করি, বাংলাদেশের এমন একটি দল বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের সুযোগ্য তারেক রহমান প্রধানমন্ত্রী। বাংলাদেশে বিশেষ করে মাদক এবং এই সন্ত্রাস মুক্ত করার জন্য তিনি যে জিরো টলারেন্স ঘোষণা করেছে, সেইটা তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনে শরপথ করে মোটামুটি একটা বিচার নিশ্চিত করবে, এটাই আমরা আশা করি। ধন্যবাদ সবাই।